দ্রুত লম্বা ঘন কালো চুল পেতে তোমরা স্নানের আগে এটা লাগিয়ে নিয়ে চুলটাকে তোমরা ধুয়ে নাও। আর চুলটা এতটা পরিমাণে লম্বা ঘন কালো হবে না, তোমরাও কিন্তু নিজেরা অবাক হয়ে যাবে। স্নানের আগে লাগাও, যেমন চুলটা লম্বা করবে, ঘন করবে। চুল ওর পড়া বা চুল উঠে যাচ্ছে বা চুলটা সিল্কি শাইনিং হবে, সেটা হচ্ছে বন্ধুরা এই শ্যাম্পু পাতা। শ্যাম্পুর মধ্যে দুটো জিনিস তোমরা মিশিয়ে ব্যবহার করো, আর এটা ব্যবহার করলেই তোমরা বুঝতে পারবে এতে যেমন তোমাদের চুল ওঠার সমস্যা দূর করবে আর চুলটাকে সিল্কি শাইনিং করবে। অনেকে চুল উঠে যাচ্ছে, সিঁড়ি চওড়া হয়ে যাচ্ছে, সেটাও কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে। তো সবার প্রথমে আমি এখানে নিলাম শ্যাম্পু পাতা। অবশ্যই বন্ধুরা শ্যাম্পু পাতা, আর বন্ধুরা এটা কিন্তু তোমরা স্নানের সময় ব্যবহার করো, দেখবে এতে তোমাদের চুল ওঠার সমস্যা যেমন দূর করবে, দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু গজাতে সাহায্য করবে। তোমরা চাইলে একটু বেশি করে শ্যাম্পু পাতা দিয়ে তোমরা একটু বেশি করে বানিয়ে রেখে দিলেও কিন্তু তোমরা একবারে শ্যাম্পু এইভাবে করে নিলে এক্সট্রা করে তোমাদের স্নানের সময় কিন্তু আর শ্যাম্পু দিতে লাগবে না। তো এখানে আমি শ্যাম্পু পাতা নিলাম। এরপর অবশ্যই বন্ধুরা এর সঙ্গে দিলাম আমি চায়ের লিকার। হ্যাঁ বন্ধুরা, চায়ের লিকার তোমরা সবাই জানো, চায়ের লিকারও কিন্তু আমাদের চুলটাকে সিল্কি শাইনিং করবে, চুলটাকে কালো করতে সাহায্য করবে। চায়ের লিকারটাকে আমি কিন্তু অবশ্যই বন্ধুরা এটাকে আমি ফুটিয়ে নিয়েছি, আর এটা তোমরা 10 মিনিট মতন চায়ের লিকারটা ফুটিয়ে নিলেও কিন্তু হয়, বেশিক্ষণ না রাখলেও হবে। এর সঙ্গে দিলাম লেবুর রস ব্যবহার করে, বা লেবুর রস কিন্তু আমাদের হেয়ারটাকে যেমন বন্ধুরা মাথার মধ্যে যদি কারো খুশকি থাকে সেটাও কিন্তু খুব সহজে দূর করবে এই লেবুর রস। আর এটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তোমরা স্নানের আগে ব্যবহার করবা, যাদের মাথায় খুশকিতে ভরে গেছে অবশ্যই তোমরা এই রেমেডি ব্যবহার করো। শ্যাম্পু করার সময় বা শ্যাম্পু পাতার মধ্যে এই কটা জিনিস মিশিয়ে তোমরা ব্যবহার করো। আর এর সঙ্গে দিলাম অবশ্যই বন্ধুরা বাড়িতে বা বাড়ির গাছের অ্যালোভেরা কিন্তু অবশ্যই বন্ধুরা আমাদের চুলটাকে সিল্কি শাইনিং করবে, নরম সফট ও মসৃণ করবে। আর এখান থেকে কিন্তু অবশ্যই বন্ধুরা রসুনও কিন্তু ব্যবহার করে আমাদের বন্ধুরা চুলটাকে প্রচুর পরিমাণে লম্বা করতে সাহায্য করবে এই রসুন। তো আমি এখানে রসুন আর বন্ধুরা অ্যালোভেরা এই দুটোকে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এখানে আমি অ্যালোভেরা জেলটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। অবশ্যই তোমরা এই রেমেডি স্নানের আগে বা শ্যাম্পু করার আগে তোমরা ব্যবহার করো। যাদের চুল উঠে যাচ্ছে বা দেখবে অনেকে চুল উঠে যাচ্ছে বা চুলটা লম্বা হচ্ছে না, চুল উঠে উঠে সিঁড়ি চওড়া হয়ে যাচ্ছে, সেটাও কিন্তু খুব সহজে দূর করবে। দ্রুত পরিমাণে কিন্তু নতুন চুলও কিন্তু হবে। আর বন্ধুরা এখানে এটাকে বেশি করে তোমরা বানিয়ে বা একটু বেশি করে একবারে তোমরা এটা মেখে নিলে, আর এক্সট্রা করে যখন তোমরা হেয়ারটা ধোবে তাহলে এক্সট্রা করে তোমাদের আর শ্যাম্পু পাতা দেওয়ার প্রয়োজন হবে না। এরপর বন্ধুরা কটন প্যাড বা বন্ধুরা স্প্রে বোতলে এটা তোমরা ভরে নাও। কটন প্যাড বা স্প্রে বোতলে ভরে নিয়ে তোমরা এইভাবে করে প্রতিটি চুলের গোড়াতে আর বন্ধুরা চুলের মধ্যে তোমরা খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নাও। আর বন্ধুরা রসুন যেমন ব্যবহার করে চুল ওঠার সমস্যা দূর করবে, চুলটাকে লম্বা করবে, তেমন কিন্তু এখানে অ্যালোভেরা ব্যবহারে আমাদের চুলটা দ্রুত পরিমাণে সিল্কি শাইনিং ও নতুন চুলও কিন্তু হতে সাহায্য করবে। অবশ্যই বন্ধুরা তোমরা এটা এইভাবে করে প্রতিটি চুলের গোড়াতে আর চুলের মধ্যেও তোমরা এটাকে এইভাবে করে সুন্দর করে তোমরা লাগিয়ে নাও বন্ধুরা। এতে তোমাদের চুলটা তো লম্বা করবে, তাছাড়া বন্ধুরা চুলটা সিল্কি শাইনিং করবে, দ্রুত পরিমাণে কিন্তু নতুন চুলও কিন্তু হবে। অনেকের চুল উঠে যাচ্ছে বা চুল ওঠার সমস্যা দূর হচ্ছে না, অবশ্যই বন্ধুরা তোমরা এই রেমেডি ব্যবহার করে দেখো। আর এতে ব্যবহার করতে বা এটা তোমাদের মেখে নিয়ে বেশিক্ষণ রাখার প্রয়োজনও হবে না, অনেকের কাছে টাইম থাকে না বা তোমরা
চটজলদি তোমরা এটা এইভাবে করে শ্যাম্পুর মধ্যে তোমরা চা পাতা বা চায়ের লিকার, রসুন আর অ্যালোভেরাকে একসঙ্গে পেস্ট করে তার জেলটা অবশ্যই তোমরা চাইলে তোমরা যদি চাও বন্ধুরা এখানে দাও প্যারাশুটের নারকেল তেল, বা বন্ধুরা তোমরা যে নারকেল তেল ব্যবহার করো তোমরা সেটাই দাও, দিয়ে তোমরা এটাকে ভালো করে মিশিয়ে নাও। অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও, লাইক সাবস্ক্রাইব ও বন্ধুরা বেশি বেশি করে শেয়ার ও হাইপ করে আমার পাশে থেকো। এরপর বন্ধুরা তোমরা এটাকে এইভাবে করে মেখে নেয়ার পর অবশ্যই তোমরা 10 থেকে 15 মিনিট তোমরা রেখে দেবে। আর ভালো করে হেয়ারটাকে তোমরা এইভাবে করে ম্যাসাজ করে নাও। আর তোমরা কিন্তু এটা সপ্তাহে 2 থেকে 3 বার করতে পারবে, তাতেও কিন্তু খুব ভালো কাজ করবে। এটা তোমরা প্রতিটি চুলের গোড়াতে চুলের মধ্যে তোমরা এইভাবে করে সুন্দর করে তোমরা লাগিয়ে নাও। সুন্দর লম্বা ঘন কালো চুল পেতে বাড়িতে বসে তোমরা যদি স্নানের আগে শ্যাম্পু করা বা শ্যাম্পু পাতার মধ্যে এই কটা জিনিস মিশিয়ে ব্যবহার করো, এতে তোমাদের চুল ওঠার সমস্যা দূর করবে, দ্রুত পরিমাণে নতুন চুল হবে, চুলটা সিল্কি শাইনিং হবে, আর রুক্ষ সূক্ষ্ম চুল হবে নরম সফট ও শাইনিং। আর তোমরা এটা মেখে নিয়ে অবশ্যই বন্ধুরা 10 থেকে 15 মিনিট তোমরা রেখে দাও। 10 থেকে 15 মিনিট রেখে দেওয়ার পর যদি শ্যাম্পু বেশি করে দেওয়া থাকে তাহলে তোমরা কন্ডিশন দিয়ে চুলটাকে তোমরা ধুয়ে নাও। অবশ্যই বন্ধুরা সুন্দর লম্বা ঘন কালো চুল পাও বাড়িতে বসে এইভাবে তোমরা শ্যাম্পু পাতার মধ্যে এই কটা জিনিস মিশিয়ে ব্যবহার করো। তো অবশ্যই বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো।